আসসালামু আলাইকুম। আজকে আমি ফুলকপি, আলু, ডিম আর বড়ি দিব, দিয়ে রান্না করব। আমি তেল দিয়ে দিয়েছি। তেলের পরে বড়িগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেওয়ার জন্য। দেখুন আমি কি সুন্দরভাবে বড়িগুলো দিয়ে দিয়েছি, দিয়ে নাড়ছি। এভাবে আপনারাও তেল দিয়ে বড়িগুলো ভেজে নিবেন। দেখুন কত সুন্দর হয়েছে। তারপরে আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো আমার আগে থেকেই সিদ্ধ করা ছিল, তো আমি ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেছে। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি ফুলকপিগুলো ভেজে নেব ভালো করে। ভেজে ফুলকপি ভাজা হয়ে গেছে আমার। কড়াইয়ে আবার তেল দিয়ে দেব। দেখুন তেল দিয়ে দিয়েছি আমি। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখুন একটু লাল লাল টাইপের হয়ে গেছে। রসুন বাটা দিয়ে দিব আমি। আদা বাটা, তারপর আদা বাটা, জিরে বাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। ভালো করে নেড়ে নিচ্ছি দেখুন। তারপরে একটু জল দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন তেল ছেড়ে গেছে। এখন আমি ফুলকপি, আলু সব কিছু দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে একটু কষিয়ে ৭-৮ মিনিট ধরে কষিয়ে নেবেন আপনারা। দেখুন আমার কষানো প্রায় হয়ে গেছে। তারপর জল দিয়ে দেব পরিমাণ মতো। ভালো করে জলটা দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়া হয়ে গেছে আমার। তো দেখুন কত সুন্দর ফুটে গেছে। তো আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখুন আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর এসেছে কালারটা।